আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছের মুড়ি ঘন্ট। আমাদের চ্যানেলে বিগত দিনে বেশ কয়েকটি রেসিপি আমরা শেয়ার করেছি, সেগুলো আপনারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা প্রত্যেকেই ঘরে বিভিন্নভাবে মুড়ি ঘন্ট খেয়ে থাকি, সেটা কখনো ভেটকি মাছের মাথা দিয়ে, কখনো কাতলা মাছের মাথা দিয়ে, কখনো রুই মাছের মাথা দিয়ে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। কিন্তু আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করছি সেটা হচ্ছে চিংড়ি মাছের মুড়ি ঘন্ট, সম্পূর্ণ ভিন্ন স্টাইলে। চিংড়ি মাছের মুড়ি ঘন্ট বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন, আসুন আমরা সেই উপকরণগুলো চটজলদি দেখে নিই। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আজকের হিরো ইনগ্রিডিয়েন্টস চিংড়ি মাছ। সেটা আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, খোসা ছাড়ানো সম্পূর্ণভাবে। এটা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল 250 গ্রাম, সুন্দর করে জল দিয়ে ধুয়ে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপরে লাগছে হচ্ছে আলু, একটা বড় আলু সিদ্ধ করে নিয়ে সেটা কুচি কুচি করে আমি কেটে রেখে দিয়েছি। তারপরে লাগবে হচ্ছে জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, লবণ, তেজপাতা, চিনি এবং হাফমালা নারকোল, সেটা সুন্দর করে কুচি করে কাটা। এবং যেটা লাগছে সেটা হচ্ছে ঘি। আসুন রান্নাটাকে শুরু করি। প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঘি। জাস্ট বাসনটাকে প্রিহিট করে নেব, নিয়ে সামান্য ঘি দেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, সাদা তেল এবং ঘি মিশিয়েও রান্না করতে পারেন। আমি সম্পূর্ণ রান্নাটাই ঘি দিয়ে করব। প্রথমে এটাকে একটু গরম করে নেব, নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখব। চিংড়ি মাছগুলোকে ঘিয়ে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে অনেকটা রাবার রাবার টাইপের হয়ে যায়, তাই খুব বেশি ভাজবো না এটাকে। জাস্ট চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। ভাজার পর কড়াইতে গরম করে কড়াইটা ঘি দিলাম, দিয়ে এরপরে ফোড়ন দেব। ফোড়নে যেটা দিলাম সেটা হচ্ছে কয়েকটা ছোটো এলাচ, দারচিনি এবং হচ্ছে জয়িত্রী। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর সঙ্গে বাকি উপকরণগুলো আমরা এক এক করে যোগ করব। মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপরে এর মধ্যে আমি যেটা দেব সেটা হচ্ছে জিরে বাটা। জিরে বাটাটা আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে 1 চামচ জিরে বাটা দিলাম। দেব লঙ্কা বাটা 1 চামচ, পরিমাণ মতন হলুদ সামান্যই দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল 250 গ্রাম। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে।
মিডিয়াম টু লো হিটে এটাকে সুন্দর করে ভাজতে হবে। পাঁচ সাত মিনিট ধরে এটাকে খুব সুন্দর করে ভাজতে হবে। ভেজে নিয়ে বাকি উপকরণগুলো পরপর এর সঙ্গে অ্যাড করতে হবে। এর মধ্যে ঘি দিয়েছি, ফোড়ন দিয়েছি, তারপরে গোবিন্দভোগ চালটা সুন্দর করে ভাজছি। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, ওহ জাস্ট ফাটাফাটি। চালটা প্রায় আমার ভাজা হয়ে এসছে, আর 2-1 মিনিট এসে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে নারকেলের কুচি, এবং চিংড়ি মাছ, এবং আলু কুচি। এখানে দেব চিনি সামান্য, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই দেবেন, তবে খুব বেশি দিলে ভালো লাগবে না। দেব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু চিংড়ি মাছ ভাজার সময় লবণ দেওয়া ছিল, তাই লবণটা আমাকে বুঝেই দিতে হচ্ছে। কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আমি এখানে অ্যাড করছি। দিয়ে এগুলোকে আবার সুন্দর করে আমাকে মিশিয়ে নিতে হবে, নিয়ে জল দিয়ে দেব। আমি আগেই জলটাকে কিছুটা গরম করে রেখেছিলাম। খুব বেশি জল দেওয়া যাবে না, জলটাকে আমাকে বুঝেই দিতে হবে, কারণ এটা একটু ঝুরো ঝুরো হবে। তা আমি আর জল এখানে দিচ্ছি না। রান্নাটা প্রায় হয়েই গেছে, সামান্য একটু ঘি অ্যাড করব উপর থেকে। তারপরে উপর থেকে একটু গরম মশলা, খুব সামান্য, এটাকে নাড়িয়ে দিয়ে স্ট্যান্ডিং অডিশনে আমি 10 মিনিট রেখে দেব। দশ মিনিট স্ট্যান্ডিং অডিশনে রাখার পর আসুন আমরা দেখে নেই কি সিচুয়েশন আছে। আহা, কি ফার্স্ট ক্লাস গন্ধ বেরিয়েছে, কি লাগছে, অসাধারণ। ঠিক যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, খুব সুন্দর। দেখুন কি ফার্স্ট ক্লাস লাগছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আমাদের চ্যানেলে যদি এরকম রেসিপি আপনারা আরও পেতে চান, তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। কারণ আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে এটা যদি আপনারা না জানান, তাহলে আমি হয়তো ইমপ্রুভ করতে পারবো না। তার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই আমাদের প্রয়োজন হবে। তার জন্য অবশ্যই আপনারা রেসিপিটাকে বাড়িতে বানান, খান, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। সাথে থাকুন, সাথে থাকুন।